আজ আমি কথা বলবো এই কয়েনটি নিয়ে। এই কয়েনটি নিয়ে বলবো, সেই সঙ্গে আরও কিছু কয়েন আমি দেখাচ্ছি। একটু ধৈর্য ধরে দেখুন, কারণ ভিডিও হয়তো একটু বেশি বড় করব না, ওর ছোটোর মধ্যে করার চেষ্টা করব যতটা সম্ভব পারি। রানী ভিক্টোরিয়া, ওদিকে দেখুন ঘোড়া এবং শাল দেখুন। এইটা নয়, এই ধরনের যত কয়েন আছে, শুধু এইটা নয়, এইরকম ধরনের যত কয়েন আছে, এই পিঠের ছাপাটা দেখুন। এই ছাপাটা যত রকমের কয়েন আছে, সেগুলো সবই মোটামুটি আপনারা আমার কাছে নিয়ে আসতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপে দেখাতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দেবো। এর আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতে আমি বলে দেবো, কারণ হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিলে আপনার সুবিধা হবে। আমাকে হোয়াটসঅ্যাপে দেখাতে পারবেন, দেখিয়ে আসবেন। আচ্ছা, সেই সঙ্গে আমি আরও কয়েকটা কয়েন এই মুহূর্তে একটু দেখিয়ে দিই। এই কয়েনগুলো যেগুলো দেখাবো, সবগুলোর বিষয়েই আস্তে আস্তে আমি তথ্য দেবো, বা কী ব্যাপার, কী বিষয়, কয়েনের ইতিহাস কী, সেগুলো সবই আমি বলবো। তবে আমার চ্যানেলগুলোকে আপনারা ফলো করবেন, তাহলে আমি সবই বলবো। প্রত্যেকটা কয়েনের পিছনে একটা করে ইতিহাস থাকে, সেই ইতিহাসগুলো আমি বলবো এবং এই কয়েনগুলো আমি নেব, আমার এগুলো পছন্দ। এই যে কয়েনটা দেখছেন, দেখুন এই কয়েনটা, এটা কিন্তু 1 পয়সা, মুর্শিদাবাদের পয়সা, যেটা আমি শুনেছি মুর্শিদাবাদের। এটা, এই পয়সাটার অন্য দিকটা দেখাচ্ছি দেখুন। কয়েনের অবস্থা বেশি ভালো নয়, তবু আমি যতটুকু পারি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, অন্য দিকটা রয়েছে এক শিক্ষা, হ্যাঁ, এক শিক্ষা, এক পাই, এক পাই শিক্ষা লেখা রয়েছে এই পয়সাটা। এবং এর সঙ্গে আমি আরও কিছু পয়সা দেখাবো দেখুন। এইটা এইটা পেলেও আমি নেব। সেই সঙ্গে এই যে পয়সাটা আছে দেখতে পাচ্ছেন, এই যে বাংলাদেশ টেস চলে না, এই দেখুন এই পয়সাটা, এগুলো ফরেন কয়েন, হ্যাঁ। অন্যদিক ডিজাইন রয়েছে, এই যে এই ডিজাইনটা রয়েছে, দেখুন ভালো করে একটু দেখুন ডিজাইনটা। এই ধরনের পয়সা যদি আপনাদের কাছে থাকে, আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি এই ধরনের পয়সা নেই বা নেব। এই পয়সাটা তো বেশি একটা সুবিধার পয়সা নয়, এই পয়সাটা আমি নেব না। তবু যদি পরিমাণে অনেকের থাকে সামান্য দাম, এটা কিন্তু একদম বেশি দাম না এই ভদ্রলোকের পয়সা। এটা আমাদের দেশের নয় এই পয়সাটা, এটা অন্য দেশের। আমার বিদেশি পয়সা মোটামুটি পছন্দ হয়। এই যে অপর প্রান্তে এই ছবি রয়েছে দেখুন, বিদেশি পয়সা আমার পছন্দ হয়, তাই আমি এগুলো দেখাচ্ছি। এই ধরনের পয়সা আমি নেব। তবে এই রামসীতা পয়সা যেটা আছে, এই পয়সা নিয়ে কেউ আসবেন না, এই পয়সা আমি নেই না। এটা আমি আমার এখানে রেখেছি, আমার কালেকশনে রেখেছি। এটা কিনেছিলাম প্রায় বছর 20 আগে, হ্যাঁ। এই পয়সাটা 20 বছর আগে আমি কিনেছি, কিন্তু অ্যাভেলেবেল এই পয়সা এখন দেখা যায়। এই পয়সা আমি এখন নেই না, বা এই পয়সা কেউ নিয়ে আসবেন না। এদিকে হনুমানের যে গন্ধমাদন পর্বত উড়িয়ে নিয়ে যাচ্ছে এক হাতে, খুবই সুন্দর একটি পয়সা, কিন্তু সুন্দর হলে হবে কি, আমি এগুলো নেব না। এই পয়সাটা আমি নেব না, এই পয়সাটা আমি চাই না। যাই হোক, আপনারা এই যে এই ধরনের কয়েন যেগুলো পাবেন, এইসব কয়েন আমার কাছে আনতে পারেন, দেখাতে পারেন, এবং আমি কয়েনগুলো পরীক্ষা করে বলতে পারবো আসল কি নকল। যদি নকল হয় তাহলে আমি নেব না, তবে অরিজিনাল হলে আমি নেব। সেটা আপনারা আমার কাছে আসলে আমি পরীক্ষা করে দেখাবো অরিজিনাল কি নকল। যদি নকল হয় তাহলে নেব না, অরিজিনাল হলে নেব। এই পয়সাটা, এক ভদ্রলোক এই যে পয়সাগুলো, এই 1 পয়সা, এইগুলো কিন্তু অনেকগুলো নিয়ে এসেছিলো, প্রায় 200 পিসের মতন আমার কাছে নিয়ে এসেছিলো এই পয়সাগুলো। তাই এই পয়সাগুলো, সত্যি কথা বলতে, এই পয়সাগুলো কোনো দাম নেই। এগুলো বইয়ের মধ্যে দেখা যায় যে এক একটা পয়সা হায়েস্ট দাম ওই 80, 90, 95, তাও আবার ইউএনসি কন্ডিশনে, মানে নতুন অবস্থায় এই পয়সাগুলোর দাম হয় ওই দাম। আর এছাড়া যে দাম আছে সেগুলোই 5 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এর মধ্যে। আর এই পয়সা বিশেষ করে কিনে না কেউ, আর কিনে না বলে এই পয়সা যাদের কাছে আছে তারা কিন্তু এই পয়সাগুলো কোনো সময়ই এগুলো বিক্রি হবে না, আর এগুলো কেউ কিনবেও না, আর আমিও এগুলো কিনি না। বা যারা কালেক্টর আছেন এখন বর্তমানে, অনেকেই দেখছি পয়সা কিনছে, তাদেরকে বলছি যে এই পয়সাগুলো কেনার আগে একটু ভালো করে জেনে নেবেন এর বইতে কী এর দাম আছে, এবং এই পয়সা চলে কি চলে না ভালো করে দেখে নেবে। আমি জানি এটাই, যে পয়সাগুলো চলে না, এগুলো বেকার আপনারা
কিনবেন না, এবং যাদের কাছে আছে তারাও বেচার চিন্তাভাবনা করে টাকা পয়সা নষ্ট করে এখানে ওখানে দৌড়াদৌড়ি করবেন না। কারণ এই পয়সা নিয়ে দৌড়াদৌড়ি করা ফালতু, আপনাদের সময় নষ্ট হবে, এই পয়সা কেউ কিনবেও না। এই যে একটা কয়েন আছে তামার কয়েন, আমি দেখেছি এই কয়েনটা বইতে প্রচুর দাম দেখা যায়, কিন্তু বইতে দাম দেখা গেলে কী হবে, এই পয়সার কিন্তু কোনো দাম নেই। এই পয়সাটা আমি রীতিমতন এক্সিবিশন থেকে কিনে নিয়ে এসেছি। এটা দেখা যাচ্ছে যে খুব দারুণ একটা পয়সা, এরকম মনে হবে, অনেকের মনে হবে এই পয়সাটা বিশাল দাম বিশাল দাম। কিচ্ছু দাম না, এটা আমি 15 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। তাহলে আমি যদি 15 টাকায় কিনি, সেই যে বিক্রি করেছে এক্সিবিশনে, যে দোকান থেকে বিক্রি করেছে, সে ক টাকায় কিনেছে এই কয়েনটা, তাহলে আপনাদের থেকে কী দামে এই কয়েনটা নেব? এই কয়েনটার কিন্তু কোনো দাম নেই। যদি কারো পছন্দ হয় এই কয়েনটা, আমার থেকে 25 টাকা দিলে আমি এই কয়েনটা দিয়ে দেবো। 25 টাকা, মাত্র 25 টাকা। 25 টাকার বিনিময়ে এই কয়েনটা আমি দিয়ে দেবো। আপনারা যে অনেকের কাছে এইসব কয়েন আছে, পুরনো তামার কয়েন, ভাবেন বিশাল বিশাল দাম। না, সব কয়েন দামি হয় না। সব কয়েন দামি কথা যদি কেউ বলে তাহলে সেটা ফেক ভিডিও। আমি ফেক ভিডিও বানাই না, যেটা সত্যি সেইটাই আমি বানাই। এই পয়সাটা কিন্তু আসলে এই যে দেখুন, 1938 সালে একদম পুরো কমন পয়সা। এই পয়সাটার কোনো মূল্য নেই। দেখার জন্য মূল্য থাকতে পারে, কারো শখের মূল্য থাকতে পারে। যেমন ধরেন কেউ শখে কিনে নিয়ে ঘরে রাখলো, সে সে তামার পয়সা সে পায়নি, পাচ্ছে না, একটা কয়েন পেলো, সে ঘরে নিয়ে রেখে দিল, সেটা তার ব্যক্তিগত শখ। শখের দাম সে 5,000 দিয়েও কিনতে পারে। তাই বলে এই কয়েনটার দাম কিন্তু 5,000 টাকা না। মাত্র আমি 15 টাকায় কিনেছি, আমি 25 টাকায় বিক্রি করতে দিয়েছি। অতএব এই কয়েন কেউ কিনবেন না, আমি এটাই বুঝাতে চাইছি। যাই হোক, এখন বিষয় হলো যেটা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আর আমার আগের মোবাইল এই ভিডিওতে আমি বলেছি, আর আমি এখন আবার বলছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা 9002142323। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। 9002142323 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। তবে আমি উত্তর করব কিন্তু রাত্র 11টার পরে, 11টা থেকে 12টার মধ্যে আমি উত্তর করব। আপনারা যে যা কমেন্ট করবেন সেই কমেন্টগুলোর উত্তর মানে হোয়াটসঅ্যাপে যদি আপনারা করেন, তাহলে হোয়াটসঅ্যাপে কিন্তু ওই টাইমে আমি উত্তর দেবো। এছাড়া আপনারা কমেন্ট করবেন, কমেন্টের উত্তরগুলো আমি ভিডিওতেই দেবো। যেমন ধরুন, আমি দিনের বেলা অন্য কাজ করি, আমি সময় পাই না, রাত্র 11টার পরে আমি ফাঁকা হই, তখন আমি এই কয়েন নিয়ে নাড়াঘাটা করি। আর এখন আমি ভিডিও বানাচ্ছি, রাত্র বাজে 3টা। আমি এরকম মধ্যরাত্রে ভিডিও বানাই, তার কারণ আমি মধ্যরাত্রে ভিডিও না বানালে আমার কাজের ক্ষতি করে এর পিছনে আমি সময় দিলে বা এর পিছনে আমি লেগে থাকলে তাহলে আমার ক্ষতি হবে। এই কয়েনের এমন কিছু আহামরি দাম না এইসব কয়েনের, যে 20,000 50,000 এগুলো বলে, যে সেসব কয়েন খুঁজে পাওয়া যাবে না বলেই এই সব কয়েনগুলো আমাদের হাতে আসছে। আর আমাদের হাতে এগুলো যে আসছে, এগুলোর তেমন কোনো দাম নেই। আর এর পিছনে যদি সময় দিয়ে দেয় তাহলে আমাদের কিন্তু খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। এই কারণে আমি এত রাত্রে ভিডিও বানাই। আর দয়া করে যারা আমার নাম্বার পেলেন, তারা কিন্তু বিশেষ করে ফোন করবেন না। ফোন করলে ফোন রিসিভ করা হবে না, বেকার ফোন করা হবে আপনাদের। কারণ আমি হোয়াটসঅ্যাপেই আপনাদের উত্তর দেব। আর যদি ফোনে আমি ফোন রিসিভ করি তাহলে আমাকে বিরক্ত হতে হয় প্রচুর বেশি, ওই জন্য আমি ফোন রিসিভ করি না। মেন কথা হচ্ছে সেভ নাম্বার ছাড়া আনসেভ নাম্বার আমি রিসিভ করি না। সেভ নাম্বার হলেই আমি রিসিভ করি। আর সেভ নাম্বার করতে গেলে আগে আপনাদের হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, আমার সাথে কথা বলতে হবে। তারপরে আপনাদের নাম্বার নামে যখনই সেভ করব, তখনই ফোনে সবসময় কথা হবে। যখনই ফোন করবেন তখনই আমার সঙ্গে কথা হবে। কিন্তু যতক্ষণ আমি সেভ না করব ততক্ষণ আমার সাথে কিন্তু কথা হবে না। ওই জন্য সেভ করার জন্য আগে আপনাদের মোবাইলে কমেন্ট করবেন, আমার ভিডিওতে কমেন্ট করবেন। আর কমেন্ট করার পরেই আমি কমেন্টগুলো দেখব, কমেন্টে আমি উত্তর দেবো। তারপরে আপনি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে আমার সঙ্গে কথা হয়, যদি দেখি কথায় পটে এবং আপনাকে আমার ভালো লাগে, তাহলে তখন দেখা গেলো আমি আমার ফোন নাম্বারটা আপনাকে দিতে পারি। সেই ফোন নাম্বারে আপনি ফোন করবেন, পার্সোনালভাবে ফোন করবেন, আমি অবশ্যই ফোন রিসিভ করব। আমি চাই আমি আপনাদের সঙ্গে ভদ্র ব্যবহার করব, আপনাদের থেকেও ভদ্র ব্যবহার পাই, এটাই আমি কামনা করব। আপনারা আমার সঙ্গে সেরকম ভদ্র ব্যবহারই করবেন, কারণ আমি কারোর সাথে দুর্ব্যবহার করি না আর করতে চাইছিও না। যাই হোক বন্ধুরা, আজকে অনেক কথা বললাম। এই যে কয়েনের কথাটা বললাম সেটা তো বুঝতে পেরেছেন। এই ধরনের কয়েন আপনাদের কাছে থাকলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠান। আমার পছন্দ হয়ে গেলে আমি হয়তো দাম দর করব বা কয়েনগুলো নিয়ে নেব। আমি নিয়ে রাখতেও পারি। আর যেসব দাদাদের ফোন মানে হোয়াটসঅ্যাপ নেই, হোয়াটসঅ্যাপ যাদের নেই তারা একটা কাজ করবেন। আমার এই যে নাম্বারটা বললাম হোয়াটসঅ্যাপ নাম্বার, যাদের হোয়াটসঅ্যাপ আছে
তাদের একটা মোবাইল থেকে আমাকে হাই হ্যালো করুন এবং আমার সঙ্গে কথা বলুন। যে সময় হবে কি হবে না, আপনার সঙ্গে কথা যদি দেখি ঠিকঠাক কথায় আমার পটে যায়, আমি সঙ্গে, সঙ্গে আপনাকে আমার পার্সোনাল নম্বর দিয়ে দেবো। যে নম্বরে আপনি যেকোনো সময় যোগাযোগ করতে পারবেন। কারো না কারো মোবাইল দিয়ে ফার্স্ট যোগাযোগটা হোয়াটসঅ্যাপেই করতে হবে এবং যারা বয়স্ক ব্যক্তিরা আছেন, যারা মোবাইল সম্বন্ধে বোঝেন না, যেমন ধরুন কিছু মানুষ আছেন যারা খুবই বয়স্ক মানুষ, তারা মোবাইল সম্বন্ধে বোঝেন না বা মোবাইলের হোয়াটসঅ্যাপটা আপনাদের নেই, তাদেরকে বলছি আপনাদের ছেলে বা নাতি নাতকুর বা কোনো আত্মীয়-স্বজন যারা আছে পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে কাউকে একটু বলবেন যে এই নাম্বার, এই মোবাইলে এই ভিডিওটার মধ্যে যে নাম্বারটা বলছে, এই নাম্বারটা একটু হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে বলো যে আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই। আর যখনই সেরকম বলবে তখনই আমি কিন্তু তার সঙ্গে কথা বলবো। আ হোয়াটসঅ্যাপে ১ম কল আসার পরেই আমি কিন্তু তার সঙ্গে যোগাযোগ করব বা আমি আমার নম্বর দেবো, তাকে পার্সোনালভাবে দিয়ে দেবো। সে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। এইরকম আমি এই ফোন নাম্বারের বিষয়ে বা আমার সঙ্গে যোগাযোগ করার জন্য যে আমি এইরকম একটা কৌশল এঁকেছি একটাই কারণে, কারণ অনেক লোকজন আছে যারা ভিডিও বানায় তারা বলে যে শুধু ফোন করে তাদেরকে নাকি ডিস্টার্ব করে। আসলে আমি ডিস্টার্বের ভয়তেই আমি কিন্তু ফোনটাকে এইভাবে করেছি। মানে আপনারা যাদের প্রয়োজন তারাই অবশ্য আমার সঙ্গে যোগাযোগ করবেন। কারণ ফালতু ফোন করার জন্য, ফালতু আ আমাকে বিরক্ত করার জন্য কেউই এত কিছু করবে না। WhatsApp এ যোগাযোগ করে যে কথা বলবে সেটা বলবে না। অতএব আমি এইজন্য এই রাস্তা করেছি। আচ্ছা, এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে কয়েনটা আছে, এখানটা আছে দেখুন ১৯৯৭, ১৯৯৭ কয়েন আমাদের কাছে আছে। কিন্তু ১৯৯৭ কয়েনটা আমার বিশেষ দরকার না। ১৯৯৭ কয়েন না, ১৯৯৬ কয়েনটা লাগবে। ১৯৯৬ কয়েনটা রেয়ার কয়েন এবং ভালো দাম। আপনাদের কয়েন যদি থাকে কারো কাছে আমাকে দেখাবেন। দামে দরে হয়ে গেলে আমি হয়তো নিয়ে নেব। আর এদিকে এই কয়েনটা অত বেশি মূল্যের কয়েন নয়। কিন্তু এই কয়েনটাও আমি নিচ্ছি খুব কম দাম, অত বেশি দাম না। কম দামে পাবেন। কারণ এটা স্কোয়ার কয়েন, এটা এ রেয়ার কয়েন না। ওইজন্য এটাকে আমি আমার কালেকশনে রাখতে চাই। একটা রেখেছি, ১ পিসই আমার কাছে আছে। আমি আরও ২-৪ পিস রাখতে চাই আমার কালেকশনে যাতে আগামী দিনে এই পয়সাগুলোর দাম বাড়ার একটা সম্ভাবনা আছে, তাই আমি এটা রাখতে চাই। একটা ব্যাপার, আপনারা জানেন আরও অনেক কিছু কয়েন আছে যেগুলোর দাম বাড়তে পারে আগামী দিনে, সেগুলো আমি আপনাদেরকে বলব। তবে একটু সময় দিতে হবে। একটু সময় নিয়ে আমি ভিডিও বানাবো, বানিয়ে আপনাদেরকে বলব। হুম? যে এই পয়সাগুলোর দাম বাড়তে পারে সেটা আমি বলব। কোন পয়সাগুলোর দাম বাড়তে পারে সেটাও আমি বলব। এই কয়েনটা হায়দ্রাবাদের যদি হয় তবে আমি নেই, হায়দ্রাবাদ লাগবে। হুম? এর হায়দ্রাবাদের যে কয়েনটা আছে মানে নিচে তারা চিহ্ন লাগবে, তারা চিহ্ন। আপনারা জানেন যে তারা চিহ্ন হায়দ্রাবাদ মিন্টের টাকা তারা চিহ্ন হয়। সেটা আপনারা জানেন। এটা তারা চিহ্ন লাগবে। হুম? ভালো করে বুঝে নেন। অন্য কোনো পয়সা কিন্তু হবে না। এটা কিন্তু কমন পয়সা। এই পয়সাটার কিন্তু কোনো দাম নেই। এই পয়সাটার দাম কিন্তু ৳৩, ৳৪ এই দাম। ওইজন্য এই পয়সাটা কিন্তু আমার চলবে না। আমার কিন্তু স্টার চিহ্ন লাগবে। হায়দ্রাবাদ মিন্টের টাকা লাগবে। ভালো করে বুঝবেন। পরে যে বলবেন আপনি এই কয়েনটা দেখিয়েছেন এটাই এখন নিতে হবে, এরকম কিন্তু বলবেন না। এরকম নাকি বলে আমি শুনেছি। অনেককেই বলে। আমাকে সাবধান, আমাকে এরকম বলবেন না। কারণ আমি যেরকম ভিডিও বানাই, যেরকম বলি সেই রকমটাই নিয়ে আসবেন। হায়দ্রাবাদ বলেছি তো হায়দ্রাবাদই লাগবে। নেতাজি সুভাষচন্দ্র ৯৬ বলেছি তো ৯৬ই লাগবে। অন্য সাল হলে হবে না। আর এই ৳১ কয়েনটা যদি আ ১৯৮৮ সালের নয়ডা মিন্টের কয়েন যদি পান তাহলে আমাকে দেবেন। আমি সেই কয়েনটা নেব। ১৯৮৮ নয়ডা মিন্টের কয়েন নেব। আর আর আপনাদের সাথে আমি পরবর্তীকালে যে কথা বলব, সেগুলো একেকটা কয়েনের, প্রত্যেকটা কয়েনের একেকটা ইতিহাস আছে। বলেছিলাম সেই ইতিহাস ধরে, ধরে একটা করে বলব। আপাতত আমি অ্যাডভাইস করে নিই যে আমি কয়েন কিনছি, টুকিটাকি কয়েন আমি কিনছি আমার পছন্দ যেগুলো হয় সেগুলো আমি কিনছি। আর আমার বাড়িতে যদি আসতে চান আপনারা আমার বাড়িতেও আসতে পারেন। আমার বাড়ি অম্বিকা কালনা, জেলা বর্ধমান। হাওড়া কাটোয়া লাইনে নেবে, অম্বিকা কালনাতে নেবে। আসতে হবে হচ্ছে রংপাড়া। এটা হচ্ছে ১ম এ আপনারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরে হোয়াটসঅ্যাপে শুধু একবার হাই হ্যালো করতে হবে। যেকোনো মোবাইল দিয়ে একবার হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কথা বলে নিতে হবে। আপনারা যেকোনো আপনার আত্মীয়স্বজনের মোবাইল দিয়ে একবার হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরেই কিন্তু আপনাদেরকে আমি পার্সোনাল নম্বর দেবো। ওই নম্বরে ফোন করে আমার বাড়িতে আসতে পারবেন। যাই হোক, ভিডিও তো অনেক বড় হয়ে গেছে। এত বড় বানানোর ইচ্ছে ছিল না। সে অনেক কথা বলে ফেলেছি। যাই হোক বন্ধুরা, এখন এই অবধিই। আ এর পরের ভিডিওতে আমি আসছি। পরের ভিডিওতে আপনাদেরকে আবার আমি বলব আমি আরও কী চাই সেগুলো সবই বলব এবং আপনাদের
কমেন্টের উত্তর দেবো। আপনারা যা কমেন্ট করবেন, যদি কারো কোনো কমেন্ট করার ইচ্ছে হয় আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর অবশ্যই দেবো। কিছু জানতে ইচ্ছে হলে তাও বলবেন, সেটাও আমি জানাবো। আজ এই পর্যন্তই। যারা আমার ভিডিওটা দেখলেন এতক্ষণ এবং লাইক সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখুন। আগামী দিনে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটা কাজে লাগবে, বা আমাকে দিয়ে হয়তো উপকৃত হতেও পারেন ২-১ জনা। আমি তো আপনাদের দিয়ে উপকৃত হচ্ছি বা হব, আপনারাও হয়তো উপকৃত হবেন। আমি একটা কথাই বলতে পারি যে আমার সঙ্গে যাদের সঙ্গে যোগাযোগ হয় বা আমার সঙ্গে যাদের আলাপ হয় তাদের উপকার ছাড়া আমি ক্ষতি খুব কম করি। আমি ক্ষতি করি না বললেই চলে। যদিও হয়ে যায়, অজ্ঞাতভাবে হতে পারে, সেটা আমি জানি না। কিন্তু আমি মানুষের ক্ষতির থেকে উপকারটাই বেশি করি। এবং আমার কাছে আসলে আমার একটা বিবেক বলে কিছু আছে। আমি চাইবো আপনাদের যথারীতি সম্মান রাখার, এবং আপনাদের উম যাতে সুবিধা হয়, আপনারা যাতে খুশি হন সেইটাই আমি করার চেষ্টা করব। আমার প্রতি বিশ্বাস রাখলে আমি তাকে ঠকাই না, বা আমি তাকে কোনো ক্ষতি করার চেষ্টা করি না। যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দিয়েন এবং নিজেরা একটু আ লাইক করে দিয়েন, একটু কমেন্টও করবেন। নমস্কার।